নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে নিরামিষ আলুর দম করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে 4-5টা আলু, চন্দ্রমুখী আলু আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এই যে আদা নিয়েছি, আদা কেটে ধুয়ে নিয়েছি। আর এই যে গোটা জিরে দিচ্ছি। আমি এটা আবার ধুয়ে একটু পেস্ট করে নেব। এই যে আমি আলুর দম করার জন্য একটা মশলা করে নিচ্ছি। এই যে বড় এলাচ, জায়ফল, জয়িত্রী, ডালচিনি আর সামরিচ আমি শুকনো খোলায় একটু নেড়ে নেব। বন্ধুরা, আমি মশলাটা একটু বেশি করেই ভেজে নিচ্ছি, কেন এটা তো সবইতেই দেওয়া যায়, মাংস, আলুর দম সব কিছু তরকারিতেই দেওয়া যায়, সেই জন্য আমি একটু বেশি করেই করে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে। এটা আমি একটু তুলে নিচ্ছি। আমি তেল দিচ্ছি কড়ায়। একটা তেজপাতা, আর এই যে একটা শুকনো লঙ্কা, আর গোটা জিরে দিচ্ছি অল্প। এই যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু ভেজে নেবো আলুগুলো। এই যে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি টমেটোটা দেবো। এই যে ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। হলুদ দিচ্ছি। পরিমাণ মতো নুন দিচ্ছি। এই আদা জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আমি এইটা আদা জিরের গন্ধটা চলে যাবে, আমি একটু ভালো করে এটা কষাবো 2 মিনিট। আপনারা এরম করে করবেন, খেতে ভালো লাগবে। লুচি, রুটি, পরোটা সবের সঙ্গেই ভালো লাগবে। আমি 2-4টে চিনি দিচ্ছি। কষানো হয়ে গেছে, আমি জল দিচ্ছি পরিমাণ মতো। এই 4 মিনিট মতো ঢাকা দিয়ে দিচ্ছি। এটা চন্দ্রমুখী আলু তো। দেখুন বন্ধুরা, আমি ঢাকনা খুলছি। ওই যে মশলাটা করে রেখেছিলাম, জায়ফল, জয়িত্রী, এলাচ, ওইটা আমি দিয়ে দিচ্ছি। আমার আলুর দম হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি ওপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। আপনাদের থাকলে দেবেন, না থাকলে না দেবেন। কত সুন্দর হয়েছে দেখুন। এরকম রান্না করে কমেন্টে আমাকে লিখবেন কেমন হয়েছে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আর লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।
আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এরকমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও।